আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এক মাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। সারা দেশে অসংখ্য স্থানে ঈদগাহ আর মসজিদে একসঙ্গে ঈদের নামাজ আদায় করে দেশের কোটি কোটি মানুষ। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তারা। ঈদের এই প্রধান জামাত সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। হাসান জাবেদের রিপোর্ট। মুসলমানদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসলমানেরা ছুটে চলেন জাতীয় ঈদগাহে। পরিবার পরিজন নিয়ে আসেন নামাজ আদায়ে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে হয়। এজন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে তাদের। অনেক আনন্দের, যেটা আসলে একমাত্র ঈদের সময় এটা ফিল করা যায়। এক মাস রোজা পালনের পরে যাচ্ছি সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে, এটাই আনন্দ, ঈদের আনন্দ। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়। আমি সেই উত্তরখান থেকে আসছি। আমি যে এতদিন লালন করলাম যে আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়বো, তার আশাটা পূরণ হলো না। বৃষ্টির সম্ভাবনা থাকলেও নামাজের সময় বৃষ্টি না আসায় মুসল্লিরা নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে সমবেত হন। জামাত শুরুর আগেই ঈদগাহ মাঠের মূল প্যান্ডেল ছাড়িয়ে ভিড় এসে ঠেকে রাস্তায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে শুরু হয় ঈদের জামাত। ভিতরে জায়গা না পেয়ে নারীরাও রাস্তায় নামাজে শরিক হন। খুতবা শেষে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। ইয়া আল্লাহ, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেন মাওলা। আমাদের মা বাবার জন্য, আমাদের সন্তানের জন্য, সবার জন্য দোয়া করেছি। আমাদের পুরা বাংলাদেশ এবং বিশ্বর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে রাখেন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 1 ঘন্টা পর পর 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণ ছিল। জামাত শেষে সর্বত্রই ঈদের শুভেচ্ছা বিনিময়ের সেই চিরায়ত দৃশ্য চোখে পড়ে। একই সাথে নারী পুরুষ সবার মাঝে ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় ইসলামের একটি ঐক্যের প্রতীক। ঈদ উল ফিতরের নামাজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি কৃতজ্ঞতা, সাম্য, সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা মতো দেশ গঠনে কাজ করবে সরকার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান। এ সময় 1971-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের শহীদ সহ দেশের জন্য বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করা সবার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, দেশবাসীর সহযোগিতা করলে সবার জন্য সুন্দর এই দেশ গড়া সম্ভব হবে। এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জিয়া উদ্যানে জিয়ারতে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী হাত নেড়ে আশেপাশে অবস্থানরত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। শ্রদ্ধা জানানোর পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করার বার্তা দেন প্রধানমন্ত্রী। হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির
ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এই কথা বলেন। বিশ্ববাসীর শান্তি কামনা করে তিনি বলেন, গাজা, ফিলিস্তিন, ইরান ও কাশ্মীরবাসীর কাছে ঈদের আনন্দ নেই। জুলাই জাতীয় সনদ বিষয়ে ডক্টর শফিক জানান, জাতীয় ভোট আর গণভোটের মধ্যে একটি হালাল হলে আরেকটি হারাম হবে কেন? সংসদে এর সমাধান না হলে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেয়া দেশের 70% জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হবে। এদিকে দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আমেরিকা, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আরেকটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাহলে আরেকটা হালাল হয় কিভাবে? এটা যত তাড়াতাড়ি, যারা এখনো বুঝেন নাই অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70% মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। ঈদ আনন্দ র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষ থেকে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত শেষে এই আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিভিন্ন বয়সী মানুষ র্যালিতে অংশ নেয়। এ সময় বিশ্বে মুসলমানদের ঐক্য ও সংহতি কামনা করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধে মুসলিমদের পক্ষে স্লোগান দেয় র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীরা। আনন্দ র্যালিটি বর্ণিল সাজে রাজধানীর পুরান ঢাকা এলাকা প্রদক্ষিণ করে। ঈদ মোবারক, ঈদ মোবারক উচ্চারণে মুখরিত আনন্দ র্যালিটি নাচ গানের মধ্য দিয়ে শেষ করে এনসিপি নেতারা। রাজধানীর বাইরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। সকাল 8টায় গোরে শহীদ ময়দানে কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহর কাছে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। চট্টগ্রামে জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লির সঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নাটোরে ঈদের নামাজ আদায় করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃষ্টি বাধায় নির্ধারিত স্থানের পরিবর্তে রাজশাহীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম দরগাহ মসজিদে। এতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অংশ নেন। কক্সবাজারের পেকুয়ায় ঈদের নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। খুলনায় প্রধান ঈদ জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উপলক্ষে এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকছে দেশের বিভিন্ন স্থলবন্দর। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক। এদিকে সীমিত পরিসরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দর কর্তৃপক্ষ জানায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং পণ্য খালাসে গতি ধরে রাখতে বন্দর সচল রয়েছে। 17 মার্চ থেকে 23 মার্চ বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে 27 মার্চ পর্যন্ত। তবে কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান। এছাড়া সাতক্ষীরার ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এই ছিল দুপুরের খবরে। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক।